না, আমার মনে হয় এটা সম্বন্ধে আলোচনার মাধ্যম দিয়ে সেটা কে গুরুত্ব দেওয়া হয়েছে, অতএব সেগুলোর ব্যাপারে আপনারা যথেষ্ট সতর্ক হবেন। এখানে আমার মনে হয় আমি প্রারম্ভিক বক্তব্যে অনেকগুলো বলেছি, আমাদের মেয়র সাহেবরা বলেছেন, এবং আপনারা যে সমস্ত কর্মকর্তারা এসেছেন আপনারা সবাই এই ব্যাপারে আপনাদের স্ব স্ব অবস্থান থেকে আপনারা বক্তব্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। তো এখন বিষয়টা হলো যে আমাদের যে পুলিশের গাড়ির ব্যাপারে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া অথবা একেবারে যাতে নাকি সেখানে কোনো মশা ভিতরে নাকি গিয়ে সেখানে মশার কোনো ডিম তারা সেখানে ডিম পাড়তে না পারে এই ব্যবস্থা করা। এর পাশাপাশি আরেকটা অল্টারনেটিভ অপশান গতবারও আমি বলেছিলাম যে সেটা হলো যে আপনারা যথেষ্ট পরিমাণে অ্যাডালজিসাইড এবং ল্যাব্রিসাইড আপনারা স্প্রে করেন। তো এখন আমাদের মেয়র সাহেবরা যেটা বলেছেন বিটিআই যে কীটনাশক ওষুধটি ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি বেশি পেয়েছে। এটার পিছনে কারণটা হলো আমি যতটুকু এটা লিটারেচারটা দেখেছি সেটা হলো যে বলা হয়েছে যে মশা যদি এটা মশাতে ভিতরে এটা যদি ইনফেক্টেড হয়, মশা যদি এটাকে ভক্ষণ করে তাহলে মশা মারা যাবে, আর মানুষ যদি খেয়ে ফেলে তাহলে মানুষের কোনো ক্ষতি হবে না। তো এটা আমি এরকম প্রচারণা আমি দেখেছি। তো সেই হিসাবে আমি জানি না আপনারা বিশেষজ্ঞরা আছেন, অত বিশেষজ্ঞের সাথে আলাপ করে এই বিষয়ে খাওয়ার জন্য কারো উৎসাহিত করা যাবে না দিয়ে, তবে যদি কোনো অ্যাক্সিডেন্টালি কারো স্টোমাকে সেটা যায়ও তাহলে এতে ক্ষতি হবে না, তো এরকম বলা হয়েছে। তো বাট এটা আমার মনে হয় এই ব্যবস্থাটা করতে হবে। তো আর আমরা আজকের সভা থেকে আমাদের মিডিয়ার আমাদের সীমিত সংখ্যক অংশগ্রহণ আছে। আমি উৎসাহিত করেছিলাম যে আমাদের যেখানে যেহেতু সময়ের বিষয় আছে, মিডিয়া এসে অনেক সময় তাদের সময়ের স্বল্পতার সমস্যা হয়, আর আমরাও অনেক সময় কয়েকজন এসে যদি মেসেজটা নিয়ে যায়, নিউজটা নিয়ে যায় তাইলে সুবিধা। তবে মিডিয়ার জন্য অর্থাৎ গোটা জাতিকে মিডিয়া আমাদের একটা ভালো কাজ করে, সেটা হলো যে আমরা যেখানে পৌঁছতে পারি না তারা সেখানে আমাদের কথাগুলো পৌঁছাই দেন। যদিও মাঝে মাঝে একটু সমস্যাও সৃষ্টি হয় যে কথাগুলোকে একটু হয়তো সঠিকভাবে যেভাবে বলা হয়েছে অথবা যেভাবে সেন্টিমেন্টটা সেভাবে না বলে ভিন্নভাবে এটা ডিসিমিনেট হয়েছে। তো এরকম তারপরেও মিডিয়ার গুরুত্ব আমাদের কাছে সবসময় বেশি, যার জন্য আমরা মিডিয়াকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি। তো এখানে আমরা সিটি কর্পোরেশনের মাধ্যম দিয়ে আমাদের যে সমস্ত সংশ্লিষ্ট সংস্থাগুলো আছে সবাই মিলে একসাথে কাজ করার যেটা নাকি আমরা প্রক্রিয়া বহু বছর বেশ কয়েক বছর পূর্ব থেকে আরম্ভ করেছিলাম, সেটা আমাদের চলমান আছে এবং সবাই আজকের সভাতে তাদের স্ব অবস্থান থেকে মতামত দিয়েছে নিবিড়ভাবে কাজ করার জন্য। আশা করি ইনশাল্লাহ আমরা গতবারও আমাদের যখন নাকি আক্রান্তর পরিমাণ বেশি হলো, কিন্তু সিটি কর্পোরেশনে বিশেষ করে ঢাকা 2 সিটি কর্পোরেশনে আমাদের এটার পরিমাণ ছিল তুলনামূলক হারে কম। তো অর্থাৎ সেখানে আমরা এইটাতে আমি ব্যক্তিগতভাবে কনভিন্সড হয়েছি এভাবে যে আমাদের ঢাকা শহরের মানুষদেরকে আমরা পূর্বের তুলনায় বেশি সচেতন করতে সক্ষম হয়েছে, এবং আমাদের যারা মানুষ হয়েছে মানে অ্যাটলিস্ট আমাদের যারা অ্যাক্টিভিস্ট আছে যারা নাকি আমরা কাজ করি তারাও আর আগের থেকে বেশি সচেতন হতে পেরেছে। তো সবাই সচেতনতার মাধ্যম দিয়ে আসলে এটাকে আমরা মোকাবিলা করতে পারি। তো এই বিষয়ে আমার মনে হয় এর বিকল্প কিছু পৃথিবীর কোথাও নাই, এবং যে সমস্ত দেশ সফলতা অর্জন করেছে অর্থাৎ তারা কিন্তু সব মানুষকে অংশগ্রহণ করাইতে সক্ষম হয়েছে। সিঙ্গাপুরের যে সমস্ত অ্যান্টামোলজিস্টরা আমাদের বলেছে, তো তারা বলেছেন যে তারা জনগণকে সচেতন করতে সক্ষম হয়েছেন, জনগণ অংশগ্রহণ করেন, এরপরও তাদের সেখানে যথেষ্ট আক্রান্ত। এই বছরও তো দেখা গেল যে তাদের মাত্র 5,50,00,000 লোকের দেশের মধ্যে দেখা যায় যে 8,965 জন আক্রান্ত হয়েছে। তো আমাদের সেখানে বাংলাদেশে হলো 3,651 জন, অর্থাৎ তাদের 50% থেকেও কম আমাদের আক্রান্ত সিঙ্গাপুরের। তো সেই হিসাবে আমরা
এটা আমাদের এখানে এখন প্রেডিকশন ছিল আমাদের বিভিন্ন বিশেষজ্ঞরা, তো ওনারা বলেছেন যে গতবারের তুলনায় এই বছর অনেক বেশি হবে। তো অনেক বেশি হবে কিনা আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আসলে সাধারণত আমি ব্যক্তিগতভাবে আই এম নট এ এন্টামোলজিস্ট, আই এম নট এ স্পেশালিস্ট, আই ডু নট হ্যাভ দ্য এনি নলেজ অ্যাবাউট দ্য রাদার দেন আমি এখানে মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত এই এডিস মশার নামও আমি শুনিনি ঠিকভাবে। তো জি জি, তো সেক্ষেত্রে আমরা একটা ধারণা করি যে গত বছর যেহেতু বেশি আক্রান্ত হয়েছে, তো বেশি মশা ছিল নিশ্চয়ই, তো তাহলে মশা বেশি ডিম পেড়েছে, তো বেশি সেই ডিম যেহেতু 1-2 বছর পর্যন্ত থাকে তার লাইফ টাইম, তো 2 বছর পর্যন্ত থাকে, তাহলে এই বছর অনেক বেশি ডিম যদি অ্যাবেন্ডেন্ট থাকে, তাহলে সেগুলো যদি এখন যদি ডিম ফুটে আবার মশা হয়, তো তাইলে তো সংখ্যা বেশিই হবে। তো এরকম যাই হোক, এন্টামোলজিস্টরা যে সমস্ত আমাদেরকে প্রেডিকশন দিয়েছিলেন সেই অনুযায়ী আমরা সতর্ক আছি, এবং আমরা সেটা অনুযায়ী আমাদের সবাই সচেতন আছে এবং সবাই কাজ করছে বলে হয়তো এখন পর্যন্ত আমরা এটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। তো আশা করি ইনশাল্লাহ আমাদের সবাই আমরা ঢাকা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ সারা বাংলাদেশের সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ এবং উপজেলা সবাই এই ব্যাপারে আমাদের করণীয় সম্বন্ধে তারা তাদের স্ব অবস্থান থেকে করবেন। কারণ আমাদের ইতিমধ্যে আমি আবারও উল্লেখ করছি যে আমাদের ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট পলিসিটা যে তৈরি করা হয়েছিল সেটা ডিসিমিনেট করা হয়েছে সারা বাংলাদেশে, এবং সমস্ত ডিসি অফিসের কাছে, বিভাগীয় কমিশনার অফিসে, ইএনওদের কাছে পৌঁছে দেওয়ার জন্য গত বছরে আমরা বহু ফিজিক্যাল কপি আমরা পাঠিয়ে দিয়েছিলাম। আমরা আশা করি এগুলো সব সব জায়গাতে আছে, এবং এটাও এখনও আমাদের তো সেটার জন্য আমরা যেহেতু পাঠিয়ে দিয়েছি, তাদের তারা সেখানে আমি আশা করি তারা কাজ পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন, আমরা যে সমস্ত সিদ্ধান্ত দিয়েছি সে অনুযায়ী। আর এখানে আমাদের বাংলাদেশের সকল জেলার প্রশাসক, বিভাগীয় প্রশাসককে গতবার আমরা যে সমস্ত নির্দেশনা দিয়েছিলাম সেই একই নির্দেশনা এবারও বলবৎ আছে, যে তারা স্ব অবস্থান থেকে তারা তাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সবগুলোকে সতর্ক করে আগামীতে মশা যে এই বছর যাতে মশাকে নিয়ন্ত্রণ করা যায়, এডিস মশাকে নিয়ন্ত্রণ করা যায়, এই ব্যাপারে তাদের করণীয় করবেন। তো এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা উপস্থিত হয়েছেন আর যারা নাকি বাহির থেকে শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক সাহেবদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। না, যেখান থেকে আক্রান্ত হয় সেই ওই এলাকাগুলোকে আমরা হটস্পটস হিসাবে চিহ্নিত করি, অর্থাৎ যেখান থেকে রুগী কোনো মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে ভর্তি হওয়ার সাথে সাথে অর্থাৎ গুছুরিবিতে আমাদেরকে করা হয়। তো আমাদের সেখানে সিটি কর্পোরেশন অথবা আমাদের অন্য যে সমস্ত পৌরসভা সহ যে সমস্ত প্রতিষ্ঠান আছে তারা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে এর প্রতিকারের ব্যবস্থা করে। তো এই ব্যবস্থা আমার চলমান আছে। জি বলো। এখন যে পরিসংখ্যানটা দেখলাম, যে আমি সিঙ্গাপুরে তথ্য দিলাম আপনাকে, সিঙ্গাপুরে যদি 50 লক্ষ লোকের মধ্যে 8,965 জন আক্রান্ত হয়, আর যদি আমাদের বাংলাদেশে সারা বাংলাদেশে আমাদের বাংলাদেশে 3,651 জন আক্রান্ত হয়, তো সঙ্গত কারণে এই ফলাফল আমাকে কেন আপনাকে সন্তুষ্ট করবে না? 17 কোটিতে হলো যে 3,651 জন, আর এখন আজকে জুনের 27 তারিখ, জুনের 28 তারিখে সিঙ্গাপুরে বললো 8,956 জন, 65 জন। তারপরে দিয়ে আপনি অন্য যে কোনো কান্ট্রির কথা বলেন, থাইল্যান্ডে 33,000, তারপর শ্রীলঙ্কাতে 24,000, আর্জেন্টিনাতে 5,12,000, তারপরে ইন্দোনেশিয়াতে 1,09,000, আর তারপরে মালয়েশিয়াতে 62,000। তো তাইলে কি আপনাদের এইরকম এই তথ্যটা তো আপনাদেরকে সন্তুষ্ট করবে, আমাকে করার দরকার নেই। আমার তো জনগণ সন্তুষ্ট হলে আমি সন্তুষ্ট। জি হ্যাঁ, জি জি জি, আপনার প্রশ্ন শেষ করেন।
না, এখন সন্তুষ্টি তো আসলে এটার একটা এটি যে ভেরিয়েবল ডিমার্কেশন, এটা তো সন্তুষ্টি তো আপনার যে কোনো চাহিদা পূরণ হলে আরেকটা নতুন চাহিদা সৃষ্টি হবে। তো এরকম তো এইটাকে সন্তুষ্টির জন্য এইটাকে কোনো পরিমাপ করা যাবে না। আমরা বলছি যে এই সংখ্যা দিয়ে আমরা অন্যদের সাথে তুলনা করব, তাইলে আমরা দেখা যায় যে বাংলাদেশ এখনও সবার থেকে সফল অবস্থায় আছে। তো আমি সে কথাটা বলছি। জি, থ্যাংক ইউ। জি জি এখন ঢাকাতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, জি। সেক্ষেত্রে ঢাকা শহরের ঘনবসতি এলাকা, পাশাপাশি নির্মাণাধীন ভবন এবং পাশাপাশি বেসমেন্টে আসলে আমাদের অভিযান চলমান আছে, অভিযানের জন্য সকল প্রস্তুতি আছে এবং আমাদের মশক নিধন কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছে এবং এবং তারা আরও বেশি নিবিড়ভাবে করার জন্য প্রস্তুত। আর এরপরে দিয়ে এছাড়াও আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে। তো এখানে আলোচনা হয়েছে, 10 জন করে ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। তো আমার মনে হয় আমরা সকল প্রস্তুতি ঠিক আছে। থ্যাংক ইউ। আমার মনে হয় শেষ। খোদা হাফেজ সবাইকে, প্রিয় সাংবাদিক, ধন্যবাদ। কেন কম এটা সমস্যা আছে? এটা